নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনে স্বাগত। আজকে এখানে তেলাকুচু ফল নিয়ে যাব। তেলাকুচু ফলের একটা রেসিপি বানাবো, খেতে খুব সুন্দর হয়। আমরা তেলাকুচু পাতা বা শাক খেয়েছেন, এবার আমি একটা তেলাকুচু ফলের রেসিপি বানাবো। একটা তুলেছি আর এখানে আছে, আমি তুলে নিয়ে যাব। আমি এখন এখানে তুলতে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফুল গাছেতে হয়েছে তেলাকুচু গাছ। এই গাছে ফলগুলো খেতে খুব ভালো হয়, এখান থেকে তুলে নিচ্ছি। আবার আকন্দ ফুল গাছেতেও হয়েছে, এখানেও তুলে নিচ্ছি, জড়িয়ে জড়িয়ে উঠেছে। এগুলো খেতে খুব ভালো হয়। আমরা তো সবাই তেলাকুচু শাক খেয়েছি, কিন্তু তেলাকুচু ফল যে এত সুন্দর খেতে হয়, আমি আজকে রেসিপিটা করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর খেতে হয়। কিভাবে রান্না করি সেটাও দেখুন। এতে অনেকগুলোই ফল হয়েছিল, কিছু ফল পেকে পড়ে গেছে। পাকাগুলো খায় না, পাকাগুলো পাখিতেই খায়, আর কাঁচাগুলো আমি রান্না করব। ঠিক আছে, এই দেখুন, এই ফলগুলো পেকে গেছে। এইগুলো পাখিতে খেতে খুব পছন্দ করে। পেকেও গেছে, হয়েছে, এটা তুলে নেবো। আর ওদিকে ভেতরে আছে, অনেক হয়েছে গাছের ভেতরে 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 আছে, পেরে নেবো। এটা একটা অন্য গাছেতে জড়িয়েছে তেলাকুচু গাছ। ফুলগুলো কত সুন্দর। এখানেও দু একটা ফল হয়েছে, তুলে নিচ্ছি। সাদা রঙের ফুলগুলো, ফলটা আমি নিয়ে রেসিপি বানাবো। সুন্দর নিম ফল হয়েছে দেখুন আমাদের বাগানে। আমি এই তেলাকুচুর ফলগুলো নিয়ে চলে এসেছি। এই তেলাকুচুর ফলের যে রেসিপিটা করব, খুব সুন্দর হয় খেতে। আমি ফলগুলো বটি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো, দিয়ে বীজগুলো ফেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে রান্না করব। বেশি আনিনি, অল্পই এনেছি। আর এই পাকা ফলটা এর সাথে চলে এসেছে। পাকা ফলটা রান্না হবে না, এইগুলো পাখিতে খেতে খুব ভালোবাসে, পাখিতে খেয়ে যায়। তেলাকুচুর শাক তো খেয়েছেন, এবার তেলাকুচুর ফল কীভাবে রান্না করি দেখুন। গ্রাম বাংলার লোকেরাই তেলাকুচুর ফল। এই তেলাকুচু ফলগুলো ছাড়িয়ে নেবো। আর এই লালটা তো খাবো না, লালটা এমনি তুলে এনেছি, পাখিতে খায়। পাখিকে ছাড়িয়ে দিয়ে দিলে পাখিতে খেয়ে। ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি, লম্বা করে ছিঁড়ে নিলাম। আমাদের বাগানে ফলগুলো খেতে ভালো হয়। অনেক এগুলো খেতে খায়, জানে না, কিন্তু আমাদের গ্রামের লোকেরা এগুলো খায়। এইভাবে সবগুলি কেটে নেব। এই বীজগুলো ফেলে দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এই বীজগুলো, এইগুলো অনেক পেকে গেছে, এগুলো খাই না, এগুলো দিলাম না। আর এই কাঁচাগুলো দিলাম, 5-6টা হয়েছে, এই 5-6টাই রান্না করব। অল্পই পেয়েছি, দিলাম, থাকলে হবে না, সিদ্ধ করে নেবো। অল্পই করেছি, বেশি পাইনি, ভেতরে আছে, তাই একটু সিদ্ধ করে নেবো। আর বীজগুলো ভেতর থেকে বার করে জলে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেবো, দিয়ে জলটা ফেলে দেবো, দিয়ে রান্না করব তেলাকুচু ফল। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার আগে তেলাকুচু নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে সিদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি, দিয়ে দিচ্ছি। বেশি পাইনি, অল্পই পেয়েছি, 5-6টা। আর যেগুলো পেকে গেছে সেগুলো দিইনি। এগুলো খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে, অনেকেই খায় না গ্রামে, অনেকেই। এটা আমি ভেজে তুলে নেবো, দিয়ে দিচ্ছি। এবার এগুলো তুলে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না। রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুনটা থেঁটে নিয়েছি। দিলাম ছড়িয়ে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
একটু আদা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আরেকটু দেবো, একটু হালকা জল দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, একটু ফলটা দিয়ে দিচ্ছি, ফলগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, হালকা করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা ঝুরঝুরে করে ভাজা করবেন, খেতে খুব ভালো লাগবে। আমাদের বাগানে এই ফলগুলো হয়, পাখিতে প্রচুর খায়, অনেকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে রান্না করে খায়। আমি আজকে তুলে নিয়ে এলাম, অল্পই পেয়েছি, ঝুরঝুরে করে ভেজে নেবো। ভাতের সাথে খেতে হেভি লাগে, দারুণ লাগে খেতে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ফলগুলো বীজগুলো একটাও না থাকলেই ভালো হয়, বীজগুলো একদম পরিষ্কার করে বার করে ফেলে দিয়ে 2-3 বার এই ফলগুলো ধুয়ে নিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে রাখতে হবে। যেমন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর প্লেটে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি। দারুণ সুন্দর খেতে হয়, শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।